আমরা এখন আস্তে আস্তে শিলিগুড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি, বাগডোগরার দিকে এগিয়ে চলেছি। বাগডোগরার ফ্লাইওভারটা ধরে আমরা বাদিকে ঘুরে যাব। দেখুন, এই দেখুন, কিষানগঞ্জ বাদিকে, কলকাতা বাদিকে, বাগডোগরা বাদিকে, সোজা চলে গেলে পানি ট্যাঙ্কি চলে যাবেন। নাম দেখুন, ঢপদিহি, আসলে নাম ধূপদিহি, বানিয়ে দিয়েছে ঢপদিহি। অবস্থা দেখুন অশিক্ষিতদের। এই কালিয়াচকে জ্যাম তো লেগে আছে, আশা করি আমরা বেরিয়ে যেতে পারবো বাইকের জন্য। এই হচ্ছে সেই বিখ্যাত কালিয়াচক। আজকে বাজার খোলা, রোববার, তাও বাজার খোলা। শান্তি দেবে না এরা। আর এই পুরো জ্যামটা ফারাক্কার। সামনে তাকাও, পেছনে তাকিয়ে সামনে হাঁটছে। দাঁড়াও না, দাঁড়াও। আমরা এখন আয়রন ব্রিজ ক্রস করছি। আমরা এখন রুবির মোড় ক্রস করছি। আমরা এসে পড়েছি অজয়নগরের সিগনালে। আমরা এই সকালবেলা আমরা এখন আস্তে আস্তে শিলিগুড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি, বাগডোগরার দিকে এগিয়ে চলেছি। বাগডোগরার ফ্লাইওভারটা ধরে আমরা বাদিকে ঘুরে যাব। ফ্লাইওভারের মাথার উপরে একটা বাদিকে ডিভিয়েশন আছে, সেইটা ধরে নিলে আপনি সোজা কলকাতার দিকে এগিয়ে যাবেন। মানে কলকাতা ঠিক না, আপনি ডালখোলার দিকে এগিয়ে যাবেন। এবার ডালখোলা থেকে আপনি বাদিক নিয়ে কলকাতার দিকে চলে যেতে পারেন, বা আপনি সোজা মেরে বিহারের দিকে চলে যেতে পারেন। চলুন, এয়ারপোর্ট মোড়, এখান থেকে আমরা ফ্লাইওভারটা ধরবো। দেখুন, এই দেখুন, কিষানগঞ্জ বাদিকে, কলকাতা বাদিকে, বাগডোগরা বাদিকে, সোজা চলে গেলে পানি ট্যাঙ্কি চলে যাবেন। আচ্ছা, পানি ট্যাঙ্কি হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। হ্যাঁ, আপনারা সোজা ভুল করে চলে যাবেন না, আপনারা এখান থেকে বাদিক নিয়ে নেবেন। এই আমরা কলকাতার দিকে ঘুরে গেলাম। ব্রিজ থেকে নামার পর রাস্তাটা অপূর্ব সুন্দর, পুরো রাস্তার চারিদিকে শুধু চা বাগান পড়বে। এটি হচ্ছে গঙ্গারাম টি এস্টেট। আমরা এখন গঙ্গারাম টি এস্টেটের মধ্যে দিয়ে বেরিয়ে এগিয়ে চলেছি ইসলামপুরের দিকে। চলুন যেতে থাকি, অনেকটি রাস্তা কভার করতে হবে এখনো। সবে হয়তো 25-30 কিলোমিটার রাস্তা কভার হয়েছে। অনেক দেরি করে ফেলেছি আজকে আমরা। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা বাড়িতে 12টার সময় ঢুকলেও কোনো প্রবলেম নেই। চলুন যেতে থাকি। রাস্তাটা সত্যি মানে ডালখোলা 131, ডালখোলায় গিয়ে দাঁড়াবো।
আজকের দিনের আমাদের প্রথম টোল প্লাজায় আমরা এসে পৌঁছলাম। এটি হচ্ছে পশ্চিম মাদাতি টোল প্লাজা। আমরা এখন বাদিকের লেনটি দিয়ে চলে যাব লাগেজ ভর্তি গাড়ি। এবার আমরা এগিয়ে যাব সোজা ডালখোলার দিকে। চলুন। কিন্তু রাস্তাটা আমি লাস্ট টাইম যখন এসেছিলাম রাস্তাটা চেঁচে রেখেছিল কিছু জায়গা, নতুন করে রাস্তাটা উপরটা তুলে দিয়ে রাস্তাটা নতুন করে বানাচ্ছিল। দেখা যাক এখন কি কন্ডিশনে আছে রাস্তাটা। চলুন। এইবার টানছে, কারণ এবার আমার গাড়ি 90-তে, শুভ আমার সামনে। আমরা এই এসে পৌঁছলাম ইসলামপুর বাইপাসে। এখান থেকে আমরা সোজা বাইপাসটা ধরে বেরিয়ে যাব। ইসলামপুর শহরটা ডান দিকে চলে যাচ্ছে, আমরা বাইপাসটা ধরে সোজা বেরিয়ে যাবো ডালখোলার উদ্দেশ্যে। চল। ইসলামপুর বাইপাসের কন্ডিশন খুবই ভালো। দেখুন রাস্তার ডিভাইডারে কি অপূর্ব সুন্দর ফুল ফুটে রয়েছে। কি রে, একটা লেন ধরে চালাতে পারে না। মাইল ফলকটা একটু পড়ুন। ডালখোলা এখান থেকে 30, কলকাতা 475 কিলোমিটার। আমরা এসে পৌঁছেছি আজকের দিনের আমাদের দ্বিতীয় টোল প্লাজাতে। এটি হচ্ছে ও বাবা সূর্যপুর টোল প্লাজা। সূর্যপুর টোল প্লাজা পার করে দিয়েছি। এখন সামনে আর কিছুক্ষণ পরেই ডালখোলা চলে আসবে। হোটেল থেকে কম বেশি 150 থেকে 160 কিলোমিটারের ওপর গাড়ি চালিয়ে দিয়েছি উইদাউট এনি ব্রেক। এইবার একটু চা খেতে ইচ্ছা করছে। আস্তে আস্তে এবার শরীরটা ধরছে, টানা অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি। এবার একটু ব্রেক, চা খেতে ইচ্ছা করছে। সামনে কোথাও একটা চায়ের দোকান দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো, ওখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন। এই মুহূর্তে চাটা খেয়ে একটুখানি 15-20 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা আবার এগিয়ে চলেছি ডালখোলার দিকে। আমরা এসে পৌঁছেছি ডালখোলায়। আমি ব্রিজের আগের থেকে নিচে না ঢুকে আমি ভুল করে ব্রিজের ফ্লাইওভারটা ধরে নিয়েছিলাম, তাই জন্য ফ্লাইওভার থেকে নেমে ইউ নিয়ে এলাম। যত সময় ডান দিকের রাস্তাটা বন্ধ, কাজ চলছে বলে, তাই এটা সিঙ্গেল লেন করা রয়েছে। আমরা এখান থেকে এখন ডান দিক নেব, নিয়ে চলে যাব কলকাতা রায়গঞ্জের দিকে। আসুন। হ্যাঁ, ওই পারের রাস্তাটি বন্ধ রয়েছে, রেনোভেশনে যত সম্ভব মেনটেনেন্সের জন্য বন্ধ আছে। চলুন আমরা এখন এখান থেকে সোজাসুজি রায়গঞ্জ অবধি যাব এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটি সোজা চলে গেছে একদম কলকাতা। এটাকে ডালখোলা কলকাতা এক্সপ্রেসওয়ে বলা হয়। আমরা এতক্ষণ ছিলাম NH-27-এ, যেটা শিলিগুড়ি থেকে ডালখোলা অবধি আসছে, এবং ডালখোলা থেকে যে রাস্তাটা কলকাতা চলে যাচ্ছে সেটা হচ্ছে NH-34। আমরা 27 থেকে গিয়ে এখন NH-34-এ উঠে গেলাম। এইবার আর কোনো ডান দিক বাদিক না করে আমরা একদম সোজা কলকাতা অবধি চলে যাব। চলুন। ডালখোলা 1 কিলোমিটার। আমরা ডালখোলা ধরছি না, আমরা সোজা বেরোবো।
বাইপাস ধরে, এটি ডালখোলার বাইপাস। দেখো, দেখুন শুভদা কি সুন্দর আমার পাশ থেকে টানতে টানতে বেরিয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু জোশ পায় আমাদের শুভদা, মাঝে মধ্যে 70-75 চালা থাকে, আবার মাঝে মাঝে এমন জোশ পায়, দেখুন আমার গাড়ি 98-তে, 98-এ আমি আমার সামনে টানছে, অবস্থা দেখুন। মাঝে মধ্যে ওরা কি বলবো, নেচে ওঠে আমাদের শুভদা। এই উইন্ডস্ক্রিনটার জন্য আমার এখন উইন্ড ব্লাস্টের খুব শান্তি হয়েছে। আগে বুকে উইন্ড ব্লাস্ট খেয়ে জীবন বেরিয়ে যেত, এখন আর বুকে অত উইন্ড ব্লাস্ট লাগে না। উইন্ড ব্লাস্টটা এসে হেলমেটে লেগে ওপর দিয়ে বেরিয়ে যায়। আপনারা যদি এরকম একটা উইন্ড ব্লাস্ট লাগান কোনো জিক্সার নেকেডে, পুরনো নেকেডে, তাহলে বলে দিই এটি হচ্ছে ডমিনারের টুরিং ভাইজার। আপনারা গিয়ে খোঁজ করবেন ডমিনারের টুরিং ভাইজার, আর এই ক্ল্যাম্পটি বানিয়ে নেবেন। আপনারা যদি শিলিগুড়ি থেকে বেরোনোর সময় বোতলবাড়ির রাস্তাটা নেন, তাহলে আপনার এইখানটায় এসে পড়বেন। এখান থেকে এসে বাদিকে নিয়ে নেবেন সোজা রায়গঞ্জের দিকে। বোতলবাড়ি হয়ে এলে এই কিষানগঞ্জ, ডালখোলা এগুলো বাইপাস করে আপনি সোজা এখান দিয়ে বেরিয়ে বাদিক মেরে রায়গঞ্জের দিকে ঘুরে যাবেন। আমরা বোতলবাড়ি ধরলাম না কারণ দুপুরবেলা সেফ আমি জানি, কিন্তু বোতলবাড়িতে আমরা 60-এর ওপর গাড়ি রাখতে পারবো না। ওখানে হুটহাট করে মানুষ বেরিয়ে আসে, গ্রামের মধ্যে সরু রাস্তা, এই কারণে আমরা এই রিস্কটা নিলাম না। এখানে রাস্তাটা ভালো আছে, আর আমরা কন্টিনিউয়াসলি 90-95-এ গাড়ি ধরে রাখতে পারছি। তাই জন্য আমাদের ওই 20 কিলোমিটার কম যেতে ওই একই সময় লাগতো যদি বোতলবাড়ি দিয়ে যেতাম। তাই এই রাস্তাটা দিয়ে চলে এলাম। চলুন, এখন আর কোনো শর্টকাট এই ওই কিছু নেই, এখন যা রাস্তা তাই যেতে হবে, যেতে থাকি, আপনারা দেখতে থাকুন। আমরা দেখতে দেখতে চলে এলাম আজকে আমাদের 3 নম্বর টোল প্লাজাতে। এটির সেরকম কোনো নাম লেখা নেই এই টোল প্লাজার, কিন্তু এটি যত সম্ভব আমার মনে হয় এটি হচ্ছে বহরমপুরের, বহরমপুর বলছি, এটি হচ্ছে রায়গঞ্জ মালদার রায়গঞ্জ টোল প্লাজা, এরকমই কিছু একটা হবে, বা রায়গঞ্জ শিলিগুড়ি টোল প্লাজা। চলুন আমরা এখান দিয়ে এখন বেরোই, বেরিয়ে আমরা সোজা এগিয়ে যাই মালদার দিকে। আচ্ছা, আপনারা এই রাস্তাটা দেখে নিন, বাদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে রায়গঞ্জ টাউনের মধ্যে। আমরা এই যে উঠছি সোজা, এটি হচ্ছে রায়গঞ্জ বাইপাস। এই যে রাস্তাটা, এটি চলে যাচ্ছে রায়গঞ্জ শহরের মধ্যে। আমরা সেটিকে না নিয়ে আমরা বাইপাস করে বেরিয়ে যাব সোজা রায়গঞ্জ হয়ে মালদার দিকে। চলুন, রায়গঞ্জ বাইপাসের অবস্থাও খুবই ভালো। ইসলামপুর একটা সব থেকে ভালো অবস্থা, রায়গঞ্জ বাইপাসও খুব ভালো অবস্থাতে। খারাপ অবস্থাতে কিছুটা বলবো মালদা বাইপাস লাস্ট টাইম দেখেছিলাম, এবং বহরমপুর বাইপাস তো খুব খারাপ অবস্থাতে। চলুন রায়গঞ্জ বাইপাস আপনারা দেখতে থাকুন, আমরা যেতে থাকি।
আমরা এখন এসে পৌঁছলাম কালিয়াগঞ্জে। রায়গঞ্জ থেকে এগিয়ে এসে কালিয়াগঞ্জে এসে পৌঁছলাম। আমরা এই আস্তে আস্তে ইটাহারের দিকে এগিয়ে চলেছি। আমরা ফেরার সময় এই আশপাশের এইখানটাতেই দাঁড়িয়ে আমরা লাঞ্চ করেছিলাম। দোকানটা ঠিক আমি দেখতে পাচ্ছি না এখন, যাই হোক আমরা ইটাহার ক্রস করে ডিসাইড করেছি ইটাহারটা ক্রস করে মালদা বাইপাস, এখান থেকে আরও কিলোমিটার 50 মতন রাস্তা, মালদা বাইপাসে গিয়ে ওখানটাতে খাবো। কারণ যত মালদার জ্যামটা যত তাড়াতাড়ি ক্রস করে যাওয়া যায় তত ভালো। তারপরে আবার কালিয়াচক খেয়ে দিয়ে নিয়ে তারপরে কালিয়াচক আর ফারাক্কা একসাথে ক্রস করে যাবো। আমরা এসে গেছি ইটাহার। এখান থেকে দেখুন বাদিকের বোর্ডটা দেওয়া রয়েছে। আপনারা যদি বালুরঘাট যেতে চান বা বুনিয়াদপুর বা ওইদিকে যে কোনো জায়গায় হিলি বর্ডার, তাহলে আপনারা এখান থেকে বাদিক নিয়ে নিতে পারেন। বাদিক হয়ে সোজা গঙ্গারামপুর বুনিয়াদপুর হয়ে পতিরাম হয়ে আপনারা বালুরঘাট চলে যাবেন। আপনারা এখান থেকেও নিতে পারেন। আপনারা তার আগের থেকে একটা রাস্তা ছিল রায়গঞ্জ বাইপাসের থেকে, ওখান থেকেও যেতে পারেন রায়গঞ্জ শহরের মধ্যে। এবং এর পরেও একটা জায়গা পাবেন গাজল থেকে, আপনারা গাজল থেকেও বাদিকে ঢুকে যেতে পারেন। এইটা দিয়ে গেলে আমি লাস্ট টাইম গেছিলাম এটা দিয়ে। এটা দিয়ে সমস্যাটা হচ্ছে এই রাস্তাটা সোজা গিয়ে মিশে স্টেট হাইওয়ে। এটা এই স্টেট হাইওয়ের প্রবলেমটি হচ্ছে রাস্তাটা সিঙ্গেল লেন এবং আপনি সব টানতে খুব একটা জোরে পারবেন না। তার থেকে আমি রেকমেন্ড করবো একদম গাজল দিয়ে ঢুকে যান। রাস্তাটা চওড়া আছে, চওড়া রাস্তা, আপনি চালিয়েও মজা পাবেন। এইটা দিয়েও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইটা দিয়ে একবার গেছি, আমি এর পরেরটা দিয়েও একবার গেছি। এরপরে একটা সরু গলির মতন পড়ে, মানে সরু গলি ঠিক বলবো না, কিন্তু আমরা যা রাস্তায় চালিয়ে অভ্যস্ত সেই তুলনায় একটা গলিই বলে, ওরকম রাস্তা দিয়ে গেছি। ওটাও মানে খুব ভয়ঙ্কর। ওটা একেবারে গ্রামের মধ্যে দিয়ে কোনোভাবে মুরগির বাচ্চাদেরকে ডচ করে করে যেতে হয় আপনাকে। আপনার মনে হয় আপনি কাবাডি খেলছেন মুরগির বাচ্চাদের সাথে। ওই রাস্তাটা যাবেন না। আপনি হয় এখান দিয়ে ঢুকে যান ইটাহার থেকে, আর না হলে আপনি সোজা গাজল থেকে বাদিক মেরে ঢুকে যাবেন। এখন চলুন আমরা সোজা গাজল পেরিয়ে এখন মালদা বাইপাসের দিকে এগিয়ে যাব। ব্যানারটি দেখুন কি লেখা রয়েছে। ওপরে লেখা ধানতলা, নিচে ইংলিশে লেখা ধানতলা, সেটাকে বাংলায় লিখে রেখেছে। অবস্থা ভাবুন, মানে কোন পাতাখড়কে দিয়ে লিখিয়েছে। এই দেখুন আবার পড়ুন, না এখানে ধানতলা লিখেছে। যাক, ওই দেখুন পরেরটা দেখুন, অবস্থা দেখুন। এইবার আমরা ঢুকছি কালীনগর। এই বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে গোলবাড়ি দিয়ে। মালদা বাইপাস এখনো 31 কিলোমিটার, ঠিক আছে, আর 20-25 মিনিট লাগবে সময়, আমরা পৌঁছে যাব। চলুন একবারে মালদা বাইপাস সামনে গিয়ে দেখা হবে। দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম আজকের দিনের আমাদের 4 নম্বর টোল প্লাজায়। এটি হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। ঠিক গাজলের পরেই এই টোল প্লাজাটি আসে। এটিকে ছাড়ালে আর মোটামুটি কিলোমিটার 20-30 পর মালদা বাইপাস আছে। চলুন মালদা বাইপাসে গিয়ে একবারে আমরা খাওয়ার প্ল্যানিংও করে রেখেছি আশেপাশে। এখন সোজা ওদিকে যাই, আস্তে আস্তে সবার খিদে পাচ্ছে। শুভদা আমাকে পেছন থেকে হর্ন মেরে ডেকে খাওয়ার ইঙ্গিত করছে, মানে বুঝতেই পারছেন কি করুণ দশা। হাইওয়েতে হর্ন মেরে ডেকে খাওয়ার ইঙ্গিত করতে হচ্ছে। চলুন আগে খাবো, তারপরে অন্য কিছু হবে। এই 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 পাগল, মানে এদের মেন্টাল পেশেন্ট এরা। এই যে জায়গাটি আমরা ক্রস করছি, এই জায়গাটার নাম হচ্ছে 1 লাখি। 1 লাখির পরই আসবে আদিনা এবং তারপর
ছোট ছোট আরও টুকটাক শহরের মতন পেরিয়ে আমরা চলে যাব মালদা বাইপাস। চলুন এখন এই ট্রাফিককে ন্যাভিগেট করে আমরা মালদা বাইপাসের দিকে এগোতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, তবে রাস্তায় এতটাই হিট আছে যে আমি সামনে পুরো মরিচিকা দেখতে পাচ্ছি। ভাবুন, এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমি রাস্তায় দিয়ে পুরো মরিচিকা দেখতে পাচ্ছি। কি অবস্থা! গতকাল রাতে ছিলাম 14 ডিগ্রিতে শিলিগুড়িতে, তার আগের দিন রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম 7 ডিগ্রি আর 6 ডিগ্রিতে। আজকে দুপুরবেলা আমি রাস্তায় মরিচিকা দেখতে পাচ্ছি। কিন্তু কল্পনা করুন, নাম দেখুন, ঢপদিহি, আসলে নাম ধূপদিহি, বানিয়ে দিয়েছে ঢপদিহি। অবস্থা দেখুন অশিক্ষিতদের। এগুলো দেখে আর কি বলবো বলুন তো। ধূপদিঘিকে বানিয়ে দিয়েছে ঢপদিঘি। আমরা এখন মালদা বাইপাসের একটু আগে ইউটার্ন নিয়ে, রাস্তা থেকে ইউটার্ন নিয়ে পারদেশি ধাবায় এলাম, কারণ এখানে আশেপাশে আর ভালো ধাবা নেই, তার জন্য ইউটার্নটা নিয়ে আমরা এখানেই ঢুকলাম। চলুন এখন খাই, তারপরে খেয়ে উঠে কথা হবে। আমরা ওদিক দিয়ে আসছিলাম, ইউটার্নটা নিয়ে আমরা এগিয়ে যাব মালদা বাইপাসের দিকে। আসতে চলুন এবার আমরা মালদা বাইপাসের দিকে এগিয়ে যাব। মালদা বাইপাসে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমরা এই ঢুকতে চলেছি মালদা বাইপাসের দিকে। এই যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এটি চলে যাচ্ছে মালদা টাউনের দিকে। আমরা স্ট্রেট বেরিয়ে যাব, বাইপাসটা ধরবো, ধরে আমরা সোজা ফারাক্কার উদ্দেশ্যে বেরিয়ে যাব। কালিয়াচক হয়ে আমরা ফারাক্কা চলে যাব। যাওয়ার সময় তো মালদা বাইপাসের অবস্থা মোটামুটি ভালোই ছিল, ফেরার সময়ের আপডেটটা দেখে নিন আপনারা। রাস্তা মোটামুটি ভালোই আছে, ট্রাকের একটু জ্যাম আছে, রাস্তা কন্ডিশন ভালো। দেখুন মালদা এসছি যে তার প্রমাণ, বাদিকটা দেখুন, পুরো আম গাছে শুধু আম আর আম। এই দেখুন, মালদা বাইপাস দিয়ে গেলে এটা অভূতপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। আমার চারিপাশে শুধু আম গাছ। এই যে সিগন্যালটি এখানে এসে শেষ হলো মালদা বাইপাস। এখান থেকেও আপনি ডান দিক মেরে আবার মালদার দিকে ঢুকে যেতে পারেন। আমরা সোজা যাব ফারাক্কার দিকে। ফারাক্কা এখান থেকে আর 29 কিলোমিটার রাস্তা, যেতে 40-45 মিনিট সময় লাগবে। আমরা একটু পরে ফারাক্কায় গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। দিয়ে দিয়েছে লাল। কি সুন্দর লাগছে দেখুন, সূর্য একদম আমার মাথার সামনাসামনি মুখের। আমি একদম সূর্যের দিকে তাকিয়ে এগিয়ে চলেছি। আচ্ছা, আমরা এবার ঢুকতে চলেছি কালিয়াচক। এই কালিয়াচক বাজারের প্রথম সিগন্যালটি যদি আমরা পার করে যেতে পারি ঝামেলা ছাড়া, তার মানে আমরা আরামসে বেরিয়ে যেতে পারবো। এই প্রথম সিগন্যালটাই যত রাজ্যের ঝামেলা হয়। এই কালিয়াচকে জ্যাম তো লেগে আছে, আশা করি আমরা বেরিয়ে যেতে পারবো বাইকের জন্য।
এই যে এই হচ্ছে সেই বিখ্যাত কালিয়াচক। আজকে বাজার খোলা, রোববার, তাও বাজার খোলা। শান্তি দেবে না এরা। আর এই পুরো জ্যামটা ফারাক্কার। চল রে ভাই। বাহ 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 বাহ। এই জায়গাটা যদি ঠিকভাবে তুই ম্যানুভার না করিস না, তুই গ্যারেন্টি কাউকে না কাউকে একটা মারবি। এই সামনে তাকাও, পেছনে তাকিয়ে সামনে হাঁটছে। আমরা এসে পড়েছি আজকের দিনের মতন আমাদের 5 নম্বর টোল প্লাজায়। এটিও হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। চলুন, এটিকে ক্রস করলেই কিছুক্ষণ পরে চলে আসবে ফারাক্কা ব্যারেজ। চলুন আমরা এগোতে থাকি। এই রে কেস খেয়েছে রে। দেখুন সামনের অবস্থাটা শুধু দেখুন। এই কেস খেয়েছে। বাবা সেকেন্ড গিয়ারে ছিল, ফার্স্ট গিয়ারে নামাতে ভুলে গেছি। পুলিশ কি বললো না আমি দেখিনি। এই 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 নতুন সেতু নিও না। আটকাইনি এখনো আমি। ট্রাকগুলো এমনভাবে দাঁড়ায়, সবসময় বাইক বার করার জায়গা রাখে। শুভদা, ফারাক্কার এমন কন্ডিশন, আমাদেরকে ফুটপাথ দিয়ে যেতে হচ্ছে। দেখুন ও ধরে নেবে ঠিক, বলে দিয়েছিস যখন। না হলে কালকে সকালে আসতে পারবে। যদি ফুটপাথ ফুটপাথ না ধরলে কাল সকালের আগে পৌঁছাবে না ও। দেখ একদিকে জল, দেখ ফারাক্কার, আর ওই দিকটা দেখ। কোন রাস্তা দিয়ে শার্টে টানছি আমি। সে তো দেখতেই পাচ্ছি, বুঝতেই পারছি সেটা আমি। ওফ বাপরে বাপ। দেখ
দেখ কিরকম ম্যানমেড জ্যাম কাকে বলে, দেখ রাস্তা ফাঁকা, ওই জায়গাটার অবস্থা ভাব। এইগুলো হচ্ছে, হ্যাঁ এইটাকে বলে ম্যানমেড জ্যাম। ও আবার ডাইভারশন করা। অবস্থা দেখ, শুধু ট্রাকেদের অবস্থা দেখ। এই জন্য ফারাক্কার ওই নতুন সেতুটা হওয়া এত দরকার। দাঁড়াও না, দাঁড়াও। চলো এইবার এই জ্যাম পার করে এখন আমরা চলেছি বাড়ির দিকে। এরপরে আপনাদের সাথে দেখা হবে কিছুখানি এগিয়ে। আমরা একটু দাঁড়াই, একটুখানি জল খাই, তারপরে আবার চালু করে আপনাদের সাথে দেখা হবে মোটর বাইক সেটা। চলো, 70 থেকে 75 কিলোমিটার দূরে হবে। চলুন, যেতে সময় লাগবে অনেকটাই। যাই, রাস্তাটা দেখতে থাকুন। বহরমপুর বাইপাসে গিয়ে কথা হবে। একটু পেছনেই দাঁড় করাচ্ছি। আছে, পেছনেই আছে। আলো নেমে এসছে। আমরা এখনো বহরমপুর বাইপাস থেকে অনেকটাই দূরে রয়েছি। যা মনে হচ্ছে আজকে আমাদের ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হবে। 12টা মনে হচ্ছে বাজবে, 12টা 12:30। দেখা যাক, অসুবিধা কিছুই নেই, একটু দেরি হলে হোক। কিন্তু এখন যেহেতু অন্ধকার নামছে, এখন অত জোরে চালানো উচিত হবে না, কারণ এই ব্যারিকেড দূর থেকে দেখতে পাওয়া যাবে না। তার জন্য আমরা একটু রয়েছি, একটু স্পিড মেনটেন করে চালাই। বহরমপুর বাইপাস এখনও 1 ঘন্টার মতন দূর হবে। দেখা যাক, চলতে থাকি, যখন পৌঁছবো, কোনো তাড়া নেই। চলুন, এটি আজকের দিনের আমাদের 7 নম্বর টোল প্লাজা, 6 নম্বর টোল প্লাজা, সরি আমার গুনতে ভুলে গেছিলো, 6 নম্বর টোল প্লাজা। ধন্যবাদ আমার পিলিয়ানকে এই কথাটা জানানোর জন্য, আমার গুলিয়ে গেছিল। 6 নম্বর টোল প্লাজা পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি বহরমপুর বাইপাসের দিকে। চলুন। নায়রার পাম্প, এই আয়রন ব্রিজ, আমরা এসে গেলাম আয়রন ব্রিজে। এটি দিনের আলোতে খুবই সুন্দর লাগে, রাত্রিবেলা কতটা বোঝা যাচ্ছে জানি না। আমরা এখন আয়রন ব্রিজ ক্রস করছি। আয়রন ব্রিজ ক্রস করছি মানে এখান থেকে বহরমপুর বাইপাস আর মোটামুটি 60 কিলোমিটার হবে।
রাস্তা, এটিও বহরমপুর ফারাক্কা কলকাতা। আমরা একদম কাছাকাছি চলে এসেছি বহরমপুর বাইপাসে, আর 10 কিলোমিটারের মতো বাকি। শুভদা আমাকে একটু আগে করে বললো যে ক্রস করে একটু দাঁড়াতে, আমার মনে হয় একটু জল খেতে চাইছে। চা চা দেখতে এখানে নেই। আমরা এই এসে পড়েছি বহরমপুর বাইপাসে। এখানে এই বাদিকের রাস্তাটা ঢুকে যাচ্ছে বহরমপুর টাউনে। আমরা সোজা যাবো বহরমপুর বাইপাসে। বহরমপুর বাইপাস আগের দিন আমরা যখন এসেছিলাম তখন ফেরার রাস্তাটা ক্লোজ ছিল, এখনও দেখছি তাই, ফেরার রাস্তাটা ক্লোজ আছে। ক্লোজ করে আমাদেরকে যাওয়ার রাস্তাতেই উল্টে ডাইভারশন করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সিঙ্গেল লেন করে। এখানে বোধ হয় এই রাস্তাটা এত অফরোড ছিল, আমি রাস্তায় যখন এসেছিলাম গাড়ি চালানো যাচ্ছিল। এই কারণে হয়তো এই রাস্তাটা এখন পুরোপুরি ভেঙে নতুন করে বানিয়েছে রাস্তাটা পুরো, এখন বানানোর কাজ চলছে। এই কারণে বহরমপুর বাইপাসে এখন ও বাবা, ও হ্যাঁ, শুভদাকে খুঁজি। চল শুভদাকে হাত দেখা, নাহলে দাঁড়াতে পারবে না। বহরমপুর বাইপাসের অবস্থা ফেরার সময় যে রাস্তাটি বন্ধ রয়েছে সেটুকু তো কাজ চলছে, কিন্তু তারপরে গিয়ে আবার ডাইভার্সন করে আমাদেরকে রাস্তায় তুলে দিতে। এখনও রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন আপনারা খুবই সামনে। এই রাস্তায় যদি আপনারা সতর্ক না থাকেন তাহলে সবার আগে যেটা হবে সেটা হচ্ছে বাইকের অয়েল সিটটা হাঁটবে। আমাকে পর্যন্ত ভয় দেখায়, ভয় দেখানো দিয়ে লাগেজ নিয়ে অফরোড ফেরার সময় সেম সিচুয়েশন হয়েছে। ওটা লাগেজ কম থেকে লাগেজ নিয়ে এভাবে চালানো যায়। বহরমপুর বাইপাস হলো বেলডাঙ্গা ঢুকে, বেলডাঙ্গা আগে আজিমগঞ্জ, তারপরে বেলডাঙ্গা, তারপরে আরও অনেক কিছু আছে, মোরগ্রাম কাটিয়ে সব কিছু হয়ে তারপরে কিছু এইটাই বাবা ঝাঁকিয়ে ছেড়ে। বাপরে বাপ, আমরা দেখতে বুঝে গেলাম আটটা করতে হচ্ছে। এটি হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর রেলপথ। এটিকে পার করলেই কৃষ্ণনগর শহরটি আসবে, আর মোটামুটি হয়তো কিলোমিটার 20 মতন বাকি থাকবে, জানি না আমি বলছি। তো বলতে থাকি, কৃষ্ণনগরে গিয়ে দাঁড়াবো যখন তখন কথা হবে। আমরা এখন বেথুয়াডৌড়ির জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এতক্ষণ গোপ্রোর এতটাই ব্যাটারি কম হয়ে গেছিলো যে আমাকে ডিরেক্ট পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে কিছুক্ষণ শ্যুট করছিলাম। এর জন্য ক্যামেরা কোয়ালিটি, অডিও কোয়ালিটি খুব বিচ্ছিরি আসছিলো। বাইরের ক্যামেরাটা দিয়ে যতটুকু বলা যায় ওইটুকু বলছিলাম। এখন একটু চার্জ হয়েছে,
কানেক্ট করে আমরা এই বেথুয়াডৌড়ি জঙ্গলের মধ্যে দিয়ে এখন পাস করছি, করে আমরা কৃষ্ণনগরের দিকে এগিয়ে যাচ্ছি। এখনও মোটামুটি বাড়ি আরও 150 কিলোমিটারের কাছাকাছি, যেতে 3-3.5 ঘন্টা সময় তো লাগবেই। বাজে এখন ঘড়িতে 9:20 মতন। 12:30টার আগে, 12:30-1টার আগে বাড়ি ঢুকছি বলে মনে হচ্ছে না। যাই হোক, আমি আগেও বলেছি কোনো তাড়া নেই, বাড়ি পৌঁছলেই হলো। বাড়ি ঠিক পৌঁছে যাব, কোনো তাড়াহুড়ো নেই, যখন পৌঁছানো তখন পৌঁছবো। চলুন আমরা চলতে থাকি। এই ধুবুলিয়া ঢুকছি। আমরা এই এখন মায়াপুরকে বাইপাস করে চলে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। চলুন চলতে থাকি, একেবারে কৃষ্ণনগরে গিয়ে আবার ক্যামেরাটা চালু করব। দেখতে দেখতে আরও একটি মাইল ফলক চলে এলো। এখানে লেখা রয়েছে কলকাতা 116, রানাঘাট 39, কৃষ্ণনগর আর মোটে 8 কিলোমিটার। কলকাতা 116 কিলোমিটার যেতে আর আশা করি আমি যদি ভালো মানে আরামসে আমি আস্তে আস্তেও চালাই তাহলেও 2 থেকে 2.5 ঘন্টার বেশি আমার লাগার কথা না। চলুন দেখা যাক কতক্ষণ কি লাগে। চলুন চলতে থাকি। এই যে টানেল, হাফ টানেলটি, যাই হোক, এইটিতে ঢুকলেই আমরা টের পাই যে আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি, এবং এটি থেকে বেরোনোর সময় মনে হয় এই আমরা কৃষ্ণনগর ছেড়ে বেরিয়ে এইবার একদম টান টান হাইওয়ে পেয়ে যাব। চলুন, এবার কৃষ্ণনগর আমরা ঢুকেই গেছি। এটি কৃষ্ণনগর। এবার কৃষ্ণনগর ছাড়িয়ে আমরা এগিয়ে যাব রানাঘাট হয়ে সোজা বড় জাগলির দিকে। আপনাদের সাথে একেবারে দেখা হবে বড় জাগলির সামনে, যেখান থেকে আমরা ফ্লাইওভারের নিচ থেকে ডান দিক মারবো। চলুন ওখানে গিয়ে বলছি আমি ডিটেলে। আমরা এই কৃষ্ণনগরের শহরের মাঝখান দিয়ে বেরোচ্ছি এখন। কৃষ্ণনগর শহরের মাঝখান দিয়ে হাইওয়েটি খুব সুন্দরভাবে গেছে। দেখুন, দু সাইড দিয়ে সার্ভিস লাইন বানানো রয়েছে, ব্যারিকেড দেওয়া রয়েছে পুরো। এটা একটা খুব সুবিধা, রাস্তার কেউ পার হতে আসছে না। কৃষ্ণনগরের এই জিনিসটা আমার খুব ভালো লাগে। দুমদাম কেউ পার হতে আসবে না, দুমদাম কেউ টোটো নিয়ে চলে আসবে না। সুন্দর করে ব্যারিকেড দেওয়া রয়েছে। হাইওয়ের মতন যাবে, শহরের রাস্তা দিয়ে শহরের রাস্তার মতন লোকে গাড়ি চালাবে। এটি খুব সুন্দর জিনিস কৃষ্ণনগরের। এইখানে একটু পিক আপ দিতে পারি, রাস্তাটা ব্যারিকেডিং করা আছে যেহেতু। বাহ, আমরা এখন চাকদার কাছাকাছি এসে গেছি। কিছুটা এগিয়ে আমরা বড় জাগলির মোড় পাবো, সেখান থেকে আমরা ডান দিক নেব কাপা মোড়ের উদ্দেশ্যে। কাপার থেকে বাদিক নিয়ে আমরা সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে দমদমের দিকে চলে যাব। আমরা এখান না, সেটা না করে আমরা বারাসাত হয়েও যেতে পারতাম,
কিন্তু বারাসাত হয়ে রাস্তাটা খুব জ্যাম, ট্রাকের জ্যাম হয় এবং রাস্তাটা কন্ডিশন খুব একটা ভালো না, তাই আমরা ওই রাস্তাটা না গিয়ে আমরা বড় জাগুলি হয়ে যাচ্ছি। চলুন বড় জাগুলির সামনে গিয়ে ভিডিওটা রিজিউম করছি, তখন দেখাবো। আমরা এসে পৌঁছলাম আজকের দিনের 8 নম্বর টোল প্লাজায়। এটি বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। আমরা এখান থেকে এগিয়ে বাদিকটা নিয়ে নিলেই তো হয়। উফ বাবা, আমরা এখন এই টোলটা পেরিয়ে সামনে বড় জাগুলির মোড় পড়বে ফ্লাইওভারের নিচে, সেখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব। চলুন এগোতে থাকি, আপনারা দেখতে থাকুন। উফ, জ্যাম, বাপরে বাপ, অকারণে এত জ্যাম। বাবা, কি দুর্গাপুজো আবার আসছে নাকি এখন? এই যে সামনে ফ্লাইওভারটি আসছে, আমরা এই ফ্লাইওভারটি না ধরে আমরা এই যে বাদিকে ফ্লাইওভারের নিচ থেকে যাব। এই যে বড় জাগুলি দেখুন লেখা আছে বাদিকে, হালকা করে স্লাইড লেফট, স্ট্রেট বেরিয়ে গেলে আমরা বারাসাত হয়ে কলকাতা চলে যাব। আমরা সেই রাস্তাটা নেব না, আমরা বড় জাগুলির দিকে রাস্তাটা নেব। এই এই এদিকে 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 এদিকে, এই যে ট্রাকটি যেখান থেকে ডান দিক নিচ্ছে আমরাও এই ডান দিকটাই নেব। এইটি হচ্ছে বড় জাগুলির মোড় এবং এখান থেকে আমরা ডান দিক নেব টুয়ার্ডস কাপা মোড়। ডান দিক নিয়ে মোটামুটি 8-10 কিলোমিটার স্ট্রেট যাব, দেন কাপা মোড়, দেন তারপরে ওখানে গিয়ে আপনাদের সাথে ফার্দার কথা হচ্ছে। চলুন। আমরা এখন বড় জাগুলি থেকে ডান দিক নিয়ে কাপার মোড়ের দিকে যাচ্ছি। রাস্তাটি অন্ধকারে একটি প্রবলেম হয়েছে, সেটি হচ্ছে কিছু বিচ্ছিরি বিচ্ছিরি বাম্পার আছে এবং উল্টো দিক থেকে যেহেতু কিছু গাড়ি আপার মেরে আসছে, লাস্ট মোমেন্টে গিয়ে ওই বাম্পারগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এবং এরকমই একটা বাম্পারে আমি লাস্ট মোমেন্টে দেখতে পেয়ে গাড়ি আর স্লো করতে পারিনি, গাড়ি 50-এর ওপর তুলে দিয়েছি ওই বাম্পারে। আর বাকিটা আপনারা বুঝতেই পারছেন কি হতে পারে। যাই হোক, পিলিয়ানের থেকে কিছু শুদ্ধ ভাষার কথা শোনার পরে আমি এখন শান্তভাবে আস্তে সামনের দিকে তাকিয়ে ড্যাব ড্যাব করে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাবো। একদম কাপার মোড়ে গিয়ে কথা হবে। চলুন। আমরা এই পৌঁছে গেলাম কাপার মোড়ে। এখান থেকে আমরা বাদিক নেব টুয়ার্ডস ব্যারাকপুর হয়ে দমদম। চলুন, এই কাপার মোড়, এইখান থেকে আমরা বাদিক নেব। আমরা এই এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে যাচ্ছি। এখন মোটামুটি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে কিলোমিটার 30-35 অবধি গাড়ি চালাবো। তারপর আমরা মধ্যমগ্রাম বা বিরাটি, যেই রাস্তাটা সুবিধা হবে সেটা দিয়ে ঢুকে সোজা দমদম দিয়ে বেরিয়ে বাগুইহাটি ফ্লাইওভার ধরে বাড়ির দিকে এগোবো। চলুন যেতে থাকি। আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের মতো 9 নম্বর এবং অন্তিম টোল প্লাজাতে। এই টোল প্লাজাটি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর নির্মিত এবং এটি এখনও কমপ্লিট হয়নি। এটি যাওয়ার সময় আমরা দেখেছিলাম। এটি আশা করি আগামী 5-6 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে, কমপ্লিট হয়ে চালু হয়ে যাবে, কিন্তু এটি এখনও রেডি হয়নি, সেই কারণে এটি বন্ধ রয়েছে।
আমরা এটিকে পেরিয়ে সোজা চলে যাব এয়ারপোর্টের দিকে। চলুন। এই ফ্লাইওভারটি যেটিতে আমি উঠলাম সেটির নিচ দিয়ে আপনি যদি চলে যান, যেই চার মাথার মোড়টি পড়বেন ওটি হচ্ছে ব্যারাকপুরের বিখ্যাত ওয়্যারলেস মোড়। আমরা সেটিকে পার করে, ফ্লাইওভারটা ধরে সেটিকে পার করে আমরা এখন সোজা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে নেমে কিছুটা এগিয়ে গিয়ে বাদিকে যে ভেতরের রাস্তাটা মধ্যমগ্রাম চলে যাচ্ছে ওটি না নিয়ে আমরা কিছুটা এগিয়ে চলে যাচ্ছি। আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে এই নামছি, নেমে আমরা যশোর রোডে কানেক্ট করতে চলেছি। জানি না গুগল ম্যাপ কেন এটাকে ফাস্টেস্ট দেখালো, হয়তো ফাস্টেস্ট সত্যিই এটা, কিন্তু এটার রাস্তাটার অবস্থা খুব একটা ভালো না। আর 600 কিলোমিটার গাড়ি চালানোর পর অফরোড করার খুব একটা ইচ্ছা ছিল না, তাও করতে হলো। সব থেকে মানে করুণ আমার নিজেকে এইটাই লাগছে, আমার অফরোড করার ইচ্ছা ছিল না এতটা গাড়ি চালানোর পর, কিন্তু আমাকে করতে হলো। আমরা এই বিগ বেনকে ওভারটেক করলাম। বিগ বেনের পাশ থেকে আমরা বেরোচ্ছি, বেরিয়ে এই এখন আমরা এগিয়ে যাচ্ছি লেক টাউন ফ্লাইওভারের দিকে, যেটির থেকে নেমে আমরা সোজা চিংড়িহাটার দিকে এগিয়ে যাব। চলো একেবারে আপনাদের সাথে অজয়নগরে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন রুবির মোড় ক্রস করছি। ঘড়িতে বাজে এখন 12:38। গুগল ম্যাপ ইটিয়ে দেখাচ্ছিল 1:20 বা 30। আমি সেখানে একটু ফাস্ট চালিয়েছি, যেহেতু আমি 12:38-এর মধ্যে আমি ঢুকে যাচ্ছি রুবি। আমার আর ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে অজয়নগর ঢুকতে। চলুন অজয়নগরে ঢুকে দাঁড়িয়ে আমি কথা হচ্ছে আরাম করে। আমরা এসে পড়েছি অজয়নগরের সিগনালে। আমরা এই ঢুকছি অজয়নগরে। হ্যাঁ, আমরা এই অজয়নগরে এসে পৌঁছলাম। শুভদা এখন আসেনি। একি রে এ পিয়াসা? হ্যাঁ জানি, আমি আর দিচ্ছি না, এবার বাড়ি যাবো। আচ্ছা বস। আমার ভাই আমাকে ছাড়তেও এসেছিল, আমার ভাই ঢোকার সময় এলো। করছি চলো এবার আমরা একটু দেখা করে গল্প করে তারপরে বাড়ি যাবো। এই অজয়নগরে কিছুক্ষণ আড্ডা মেরে রাত এখন বাজে 1:30। আমরা এখন যাচ্ছি পিয়াসাকে বাড়ি ছাড়তে। ওর জীবনে আলাদাই সুখ আছে। 3টে বাইকে 6 জন মিলে ওকে ছাড়তে যাচ্ছে। এসব ওর বাঁধিয়ে রাখা উচিত, এসব ভিডিও।
ও এতটা জার্নি করেছে, এই খুশিতে ওকে 6 জন মিলে ছাড়তে যাচ্ছে। ওহ, কতদিন বাদে আমাদের সার্ভেবাগের রাস্তায় ওহ, আমার ব্রিজ, 7 দিন বাদে আমার বাড়ির ব্রিজ, আহারে। একদম। এটা কি গেটের সামনে? বাবা, এই দাঁড়াও 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 দাঁড়াও। তুমি চাবিটা আমায় দিয়ে দাও, ওপরে চলে যাও, ওকে ছেড়ে দিয়ে আসবো। তুমি নিচে দাঁড়িয়ে থাকবে নাকি? নিচে? আচ্ছা। হ্যাঁ, এই বাড়িতে ঢুকলাম আমি, এখন বাজে রাত 1:30। এই যে দাঁড়িয়ে রয়েছে আমার বিউটি। এখন এই লাগেজ খুলে ওপরে নিয়ে গিয়ে আহ